إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. قال الله تعالى: في كلامه المجيد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفثه ومن شر عقابه ومن شر عباده ومن شر همزات الشياطين أن يحضرون. প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি ও দরুদ তাসলিমাত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। قال الله تعالى في كتابه: الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত হতে। সম্মানিত বৈঠকের দিনই মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর উপরে। আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকর আদায় করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করত, মহান আল্লাহ তাআলার কিতাব থেকে একটি আয়াতে কারিমা পাঠ করত, সেই আয়াতের সম্পর্কিত সংশ্লিষ্ট কিছু কথা এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় আরো মৌলিক কিছু কথা বলার প্রয়াস সে আয়াতের অনুকূলে পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজ পাঠকৃত আয়াতের আহ্বান মৌলিকভাবে বলা যেতে পারে আল্লাহ তাআলা কর্তৃক একটি বিধান, নিষিদ্ধ বিধান, যা মানুষ মেনে চললে কল্যাণ হবে, এই ধরনের একটি নিষিদ্ধ বিধান যা তিনি হারাম সাব্যস্ত করেছেন, সেই ধরনের একটি বিধান হলো আর রিবা তথা সুদ। এই সম্পর্কিত বিষয়ের উপরে ঈষৎ সংক্ষেপ কিছু কথা বলা ও মৌলিক কিছু প্রয়োজনীয় কথা সংশ্লিষ্ট আকারে বলে আজকের জুমার খুতবা আমরা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রদত্ত বিষয়ের উপরে কথা বলার পূর্বে একটি উৎসাহমূলক, কেন সেটা থেকে বেঁচে থাকতে হবে অথবা সেই সংশ্লিষ্ট বিষয়, হারাম সংশ্লিষ্ট বিষয় আর যত আছে সেগুলো ভক্ষণ করলে, খেলে, পান করলে, ব্যবহার করলে ইবাদত যে কবুল হবে না এবং না করলে ইবাদত কিভাবে কবুল হয়, বান্দা সালাতে দাঁড়ালে তার সাথে ফেরেশতা কি আচরণ করে, এই সম্পর্কে একটি বাক্য বলে উৎসাহ ব্যঞ্জক যা মানুষকে, বান্দাকে করবে বলে এই বাক্যটা বলা প্রয়োজন মনে করছি। তাই এটা বলে আমরা সামনে আলোচনা যাবো ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা সালাতে আসবে এই উদ্দেশ্যে সে তার দাঁত, তার মুখ মিসওয়াক করে, অর্থাৎ আমরা যেটাকে ব্রাশ বলি, ব্রাশ করে, এটা মিসওয়াক করা বোঝায়। যখন কেউ মিসওয়াক করে বা ব্রাশ করে সালাতের জন্য আসবে এই উদ্দেশ্যে, তো অতঃপর ফাকামা
অতঃপর সে দাঁড়িয়ে যায় কি জন্য? লিসসালাত, সালাত আদায়ের জন্য, লিআদাই সালাত, সালাত আদায়ের জন্য সে দাঁড়িয়ে যায়। এই অবস্থায় তার সাথে সাথে তার পিছনে একজন ফেরেশতা দাঁড়িয়ে যায়। কেন দাঁড়ায়? মনোযোগ সহকারে ইস্তেমা করে, মনোযোগ সহকারে বান্দা সালাতে দাঁড়িয়ে যা পাঠ করে, সূরা ফাতিহা, তাসবিহাত, কুরআন তিলাওয়াত, বিশেষ করে কুরআন তিলাওয়াত, বিশেষ করে কুরআনের যে কোনো সূরা, যে কোনো আয়াত আমি যে পাঠ করি নামাজে দাঁড়ায়, এই অবস্থায় এই কোরআনে কারিম হতে আয়াতে কারিমা যেগুলো আমি পাঠ করি বা সূরা পাঠ করি নামাজে দাঁড়িয়ে, এগুলো শোনার জন্য এবং নেওয়ার জন্য আমার পেছনে একজন ফেরেশতা এসে দাঁড়িয়ে যায়। অত্যন্ত মনোযোগ সহকারে আমার কিরাত, আমি যে সূরা বা আয়াত তেলাওয়াত করি, এগুলো সে মনোযোগ সহকারে শ্রবণ করে শুনে থাকে। এমনকি ফেরেশতা তার নিকটবর্তী হয়, নিকটে আসতে আসতে ফেরেশতা তার নিজের মুখ যে আছে, মুখমণ্ডল, মুখ, এই মুখটা আমার মুখের সাথে সে লাগিয়ে দেয়। কেন লাগিয়ে দেয়? যে আমার মুখ থেকে সালাতে দাঁড়িয়ে আমার মুখ থেকে যে কোরআনের আয়াতগুলো বের হবে, যে সূরা বের হবে, যা বের হবে, এই ফেরেশতা তার মুখের মধ্যে তা সব নিয়ে নেয়। এবং এটা নিয়ে ফেরেশতা তা তার ভিতরে পাকস্থলী বা পেটের মধ্যে তা সংরক্ষণ করে নিয়ে নেয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের মুখমণ্ডলটাকে, মুখটাকে, এই যে মুখ ভিতরের অবস্থা, এটাকে কি করো? পবিত্র রাখো, লিল কোরআন, কোরআনের জন্য। এই উৎসাহব্যঞ্জক হাদিসটি শুরুতে পাঠ করলাম কেন? আজকের যে প্রসঙ্গ আলোচ্য, সেটার ভয়াবহতা, সেটা থেকে বেঁচে থাকা এবং পবিত্র নিজেকে রাখার যে কি জরুরত, কি মাহাত্ম্য, তাৎপর্য, এটাকে একটা দিক তাৎপর্য উল্লেখ করে বললাম। যে বান্দা সালাতে দাঁড়ালে ফেরেশতা তার পিছনে এসে থাকে, দাঁড়িয়ে যায়, মনোযোগ সহকারে তার কথা শ্রবণ করে, শুনে এবং তার নিকটবর্তী হতে হতে তার মুখের কাছে এসে তার মুখটাকে লাগিয়ে দেয়। এখন বান্দা যা পাঠ করে তা তার মুখের মধ্যে নিয়ে তা পেটে, উদরে, তা ভিতরে সে সংরক্ষণ করে নিয়ে নেয়। তা ফেরেশতা কত পবিত্র, যাকে কোনো ধরনের অপবিত্রতা বা হারাম, অবৈধ, নিষিদ্ধ কোনো কিছু স্পর্শ তারা করে না, তারা কত পবিত্র মানুষের চেয়ে। তো সেই পবিত্র ফেরেশতা আমার কাছে এসে সালাতে দাঁড়াবে, আমার কাছে থাকবে, আমার মুখের সঙ্গে মুখ লাগিয়ে দিবে। এমত অবস্থায় আমার মুখের মধ্যে আমি যা খাই, যা চলে, সবই হারাম, অবৈধ, দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে নিজের মুখ, পেট, শরীর সব নিষিদ্ধ অবস্থায়, অবৈধ অবস্থায়, অপবিত্র অবস্থায় রাখলে ওই ফেরেশতা আমার কাছ থেকে কতটুকু কষ্ট পাবে, আমার কাছে আসলে আসবে কিনা, পৌঁছাতে পারবে কিনা, এটা বিবেচ্য। এটা ইঙ্গিত দিয়েই কথা শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। আজ আমি এমন একটা মজলিসে, এমন এক বৈঠকে আমরা কোরআন তেলাওয়াত করি, পাঠ করি, অথচ আমাদের হৃদয়ে তা পৌঁছে না, আমাদের অন্তঃকরণে তা দাগ কাটে না, আমাদের কান্না আসে না, রোনাজারি করি না, হাহাকার লাগে না, পেরেশান লাগে না, দিলে ধাক্কা দেয় না, কোন রকম কোন ভিতরে অনুভূতি সৃষ্টি করে না। মানে দিল শক্ত হতে হতে, মরে যেতে যেতে এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে আমি কি শুনি, গান, কাব্য, কবিতা, না কুরআন তেলাওয়াত, না কি শুনি, এটা মাথায় আমার কাজ করে না, কোনো প্রভাব, মানে পার্থক্য করে না। অথচ এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছিল, ওই সময় যারা মুসতামিয়া ছিল, মনোযোগের শ্রোতা ছিল, তারা ছিলেন সাহাবা, তারা ছিলেন খায়রুল কুরুন, এই জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ তারা ছিলেন। তারা শোনা মাত্রই জারাফাত আয়ুনুহুম, তাদের চোখ দুটো জলে সজলে ভিজে যেত, দাড়িগুলো ভিজে যেত। এই আয়াত শোনা মাত্রই, এই আয়াতে কালিমাগুলো শোনা মাত্রই তারা যদি একটা ভুলের অবস্থায় থাকে, ওই বিধানটা শুনে সঙ্গে সঙ্গে সেটা ছেড়ে ঝেড়ে ভেঙ্গে চুরে চুরমার করে তারপরে আনুগত্য সহকারে ফিরে এসে কান্না করে। আর ওই একই আয়াত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, অথচ আমি আপনার সামনে পাঠ করছি, আমাদের অন্তরে, দিলে বা মননে কোনো অনুরণন ঘটায় না, কোনো পার্থক্য সৃষ্টি করে না। যে আসলে আমি জনসভায় এসে বক্তৃতা শুনছি, হ্যাঁ, না আমি আল্লাহ তাআলার বাণী বা কালাম শ্রবণ করছি, কোনো পার্থক্য করে না। কেন করে না?
দুনিয়ার সমস্ত পাপের উৎস, দুনিয়ায় সব ধরনের গুনাহের উৎস, পাপের উৎস কি জানেন? একটা, সেটা হলো দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি ভালোবাসা। যে কোনো আপনি প্যারামিটারে আপনি এটাকে ফিল্টার করেন, ছাঁকনিতে নিয়ে আসেন, দেখবেন দুনিয়ায় সমস্ত সব ধরনের পাপের উৎস হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়া অর্জনের পেছনে ছুটতে ছুটতে নিজেকে ক্লান্তি পরিশ্রান্ত করে ফেলা। এজন্যই তিনি বলেন ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়া তাকে দান করেন, দিয়ে দেন। কাকে? লিমান ইউহিব ওয়া লিমান লা ইউহিব, যাকে তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, আবার যাকে তিনি ভালোবাসেন, পছন্দ করেন, এই দুই শ্রেণীর উভয়কেই তিনি দুনিয়া দেন, দুনিয়া দান করেন। ওয়ালা ইউতিদ দ্বীন ইল্লা লিমান আহাব, কিন্তু কেবলমাত্র হাত্তা ইয়ামান জারাহু বিওয়ায়াতাহু, যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ না থাকে। তো এটা বলার মূল উদ্দেশ্য সামনে আলোচনায় বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, নিশ্চয়ই যারা সুদ ভক্ষণ করে। আমাদের সমাজে সুদ শব্দটা কম ব্যবহার করি আমরা, কম কেন করি জানেন? শব্দ ব্যবহার করলে শব্দের মার পেঁচে ফেলে বড় বড় গুনাহ, বড় বড় অন্যায়গুলোকে চাপিয়ে রাখা যায়, প্রতিহত করে রাখা যায়, সুপ্ত করে লেটেন্ট করে রাখা যায়। কেন জানেন? আপনি আমি যদি বলি যে আমি ওই 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 ব্যক্তি বা আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, এটা সহজে কেউ বলবে না। এই শব্দটাকে উল্টিয়ে এমন একটা শব্দ বলবে যে শব্দটা বললে মানুষের কাছে এটা পাপ আর পাপ মনে হবে না, গুনাহ আর গুনাহ মনে হবে না। সুদ বললে লোকটা সুদখোর, আমি সুদখোর, আমি সুদখোর, এটা একটা ইগোইটিক হয়ে যাবে, একটা ইগোতে লেগে যাবে। আমাকে বললো আমি এটা, যদি বলে আমি মুনাফা ভোগকারী, আমি ইন্টারেস্ট খাই বা সে ইন্টারেস্ট নেয়, বললে একটা সম্মান ভাব আসে, ভাব একটা শরীরের মধ্যে ভাব তৈরি হয়, নিজের আচরণের মধ্যে একটা ভাব পরিলক্ষিত হয়, সম্মানই লাগে, ভাব লাগে। তো শব্দ একই, ব্যবহার একই, যার শব্দের পরিভাষাটা উল্টালে এটার যে একটা ভয়াবহতা আছে এটা অতটা আমার গায়ে আঁচ লাগে না। মনে রাখবেন এই শিক্ষাটা হলো শয়তানের, এই শিক্ষাটা শয়তান শিখিয়েছে। আল্লাহ তাআলা বললেন ওই বৃক্ষের নিকটে যেও না, এতটুকুই কথা শেষ। আর আব্বা আম্মাকে শয়তান এসে প্ররোচনা করে বলল ওটা হলো শাজারাতুল খুলদ, চিরন্তন বৃক্ষ, তাই ওটা কল্যাণকর, তাই আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছেন, তো তোমাদের বঞ্চিত করেছে। মানে আল্লাহ বললেন শুধু বৃক্ষ, ও বলল চিরন্তন বৃক্ষ। এই যে শব্দটা উল্টালে বা পরিবর্তন করলে গুনাহটা যে আর গুনাহ থাকে না, আমার কাছে মনে হয় না, পাপ পাপ বোধটা জাগ্রত হয় না, কম কম মনে হয়, হালকা মনে হয়। তো শব্দ উল্টালেই সেটা গুনাহটা আমার কাছে সহজ হয়ে যায়। এই জন্য শব্দ উল্টালেও পাপ করাটা তখন সহজ মনে হয়। এই জন্য আল্লাহ তাআলা ওটা উল্লেখ করেননি, সরাসরি বলেছেন রিবা। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, ভক্ষণ করে, সাধু ভাষা, চলিত ভাষা খায়, গ্রহণ করে, খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, তারা বিচারের মাঠে এমন ভাবে দাঁড়াবে, তাদের রবের সামনে দণ্ডায়মান হবে এমন অবস্থায় যে শয়তান তাকে স্পর্শ করেছে, ফলে সে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এটা কার কথা ভাই? কে বলছেন? বলেন, আমার সাথে কথা বলতে হবে। আমি কোনো মনোলগ কথা বলি না, এক পাশে কথা বলা অভ্যাস নাই আমার। আমার সামনে যারা থাকবে তাদের সাথে আমি মুজাকারা করি, পরস্পর কথা বলি, আলোচনা করি। আমি কথা বললে তার ফিডব্যাকটা নেব। আমি বাইলিঙ্গুয়াল কথা বলার চেষ্টা করি, বাইলেটারালি কথা বলার চেষ্টা করি। আমি কখনো এককভাবে কথা বলা পছন্দ করি না।
আমার সাথে কথা বলতে হবে। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন যারা সুদ রিবা খায়, ভক্ষণ করে, বিচারের মাঠে এরা এমন ভাবে দাঁড়াবে শয়তান তাদেরকে স্পর্শ করার ফলে তারা পাগল উম্মাদ, মস্তিষ্ক তাদের নষ্ট হয়ে গেছে এমন অবস্থা। এই অবস্থায় তারা বিচারের মাঠে তারা দণ্ডায়মান হবে দাঁড়াবে, তাদের দেখে মনে হবে। এই কথা কে বললেন? জি, এই অবস্থা তাদের এজন্য এরকম হবে যে কলু, তারা বলতো, কি বলতো? ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আমরা যে সুদের লেনদেন করি এটা তো স্রেফ একটা ব্যবসার মতো, এটা একটা ব্যবসা। কি বলি তারা? কি বলতো দুনিয়াতে? কি বলবে? বলেন বলেন, তারা সুদটাকে কি বলবে? আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা অথচ সুদকে, ব্যবসাকে হালাল করেছি, বৈধ করেছি, আর সুদকে হারাম করেছি, সুদের লেনদেনকে কি করেছি? নিষিদ্ধ করেছি। তো হালাল ব্যবসাকে কে করলেন? বলেন, কথা বলেন, কে করলেন? সুদ লেনদেনকে হারামকে সাব্যস্ত করলেন আল্লাহ। এই বাক্যটা একটা মুমিন জানার পরে, বোঝার পরে, এই জ্ঞান, এই ইলম তার মাথায় আসার পরে, এরপরেও যদি সে কাজে নিয়োজিত থেকে মৃত্যুবরণ করে, দুনিয়া থেকে ত্যাগ করে চলে যায়, তো আপনি বলেন এই অবস্থায় কোনো ব্যক্তি কি মুমিন থাকতে পারে? আল্লাহ বলছেন অতঃপর যার নিকটে এই উপদেশনামা, এই আদেশটি এসে পৌঁছেছে, চলে এসেছে, এরপরে তার রবের পক্ষ থেকে ফান্তাহা ফালাহু মা সালাফ, তার উচিত হলো সব কিছু লেনদেন যা এখনো আছে চলমান তা সব ছেড়ে দেওয়া, বর্জন করা। অতীতে যা হয়ে গেছে তা থেকে ফিরে আসা, ছেড়ে দেওয়া, বর্জন করা তার জন্য ফরজ। ওয়া আমরুহু ইলাল্লাহ, এই বিষয়টা আল্লাহর পর এর ন্যস্ত করে ছেড়ে দেওয়া উচিত। এখন আল্লাহ বললেন ওয়ামান আদা, যে ব্যক্তি এই বিধানটা জানার পরেও, বোঝার পরেও তার কাছে এসেছে, সে জানে যে এই লেনদেনটা হারাম, নিষিদ্ধ, এরপরেও সে ফিরে আসেনি, সে কি করেনি? প্রত্যাবর্তন করেনি তার লেনদেন থেকে, ফাউলাইক, আল্লাহ বলছেন এরা হলো, ওরা আসহাবুন নার, এরা হলো জাহান্নামের অধিবাসী, এরা হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরা তথায় অর্থাৎ জাহান্নামে চিরকাল অবস্থান করবে। এই কথা কে বলছেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন আরো যে ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ তাআলা সুদকে চিরতরে নিশ্চিহ্ন করব। আপনি বলতে পারেন যারা এইসব লেনদেন করে অনেক কিছু করতেছে দুনিয়ায়, দৃশ্যমান ফেনোমেনাল বিষয় আমাদের কাছে দেখা যাচ্ছে, ভিজিবল, তারা এগুলো করতেছে, তাদের আয় উন্নতি, বরকত, আরো অনেক কিছু হচ্ছে। আপনি মনে করবেন আল্লাহ তাআলার কথাই চূড়ান্ত, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কথা বলার দিক দিয়ে আমি আল্লাহ আমার চেয়ে সত্যায়নকারী, সত্যবাদী আর কে আছে? তো আপনার ধারণা সত্য, যা দেখছেন এটা, না আল্লাহ যেটা বললেন সেটা সত্য? ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে চিরতরে নিশ্চিহ্ন করব, এটার শেকড় সহ মূলোৎপাটন করব, এটা নিশ্চিহ্ন করে গড়িয়ে দেব, এর অস্তিত্বই রাখবো না। ওয়ায়ুরবিস সাদাকাত, দান সাদাকা মানুষ যা করে, আপাত দৃষ্টিতে তা দেখা যায় যে পকেটে 10 টাকা ছিল, 9 টাকা দান করলাম, 1 টাকা আছে, মানে 9 টাকা চলে গেল, তার মানে এটা লয় বা ক্ষয় বা কমে গেল বা হ্রাস পেল, এটা দেখা যায়, বোঝা যাচ্ছে। কিন্তু অথচ যেটা আমি দেখি তার বিপরীতটা আল্লাহ বললেন যে দান সাদাকা করলে আমি আল্লাহ তাআলা এটাকে লালন পালন করে, লালিত পালিত করে কিয়ামতের দিন পর্যন্ত বাড়াতে বাড়াতে, বৃদ্ধি করতে 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 অনেক বেশি পরিমাণ বৃদ্ধি করে ফেলি। আর সুদকে আমি
নিশ্চিহ্ন করব, এটাকে আমি ক্ষয় লয় ধ্বংস করেই ছাড়বো। ও আজ এই অবস্থায় দেখছেন আপনি, আপনার চোখে মনে হচ্ছে ভাসতেছে এত অনেক উন্নতি করে ফেলতেছে, আরো অনেক কিছু করছে, তার বিষয় আশয় আরো অনেক কিছু বেড়ে যাচ্ছে, স্থাবর অনেক কিছু। আপনি মনে করবেন ও এগুলো ওর জীবনে হয় সে পুরোপুরি ভোগ করতে পারবে না, আর যদি সে করেও থাকে তার পরবর্তী প্রজন্ম আসতে না আসতে এগুলো যা ছিল পূর্বের শূন্য অবস্থার চেয়ে আরো ভয়াবহ অবস্থা দাঁড়াবে এবং হবেই হবে। তার এই কালে না হোক তার সন্তানের কালে হবে, সন্তানের কালে না হোক তার নাতির কালে হবে, হতে হবেই। নিশ্চিহ্ন যেটার শুরু বা উৎস, যার লেনদেন সুদের সাথে জড়িত ছিল, যার ভিত্তি সুদের উপর হয়েছে, এই সুদের লেনদেনের ভিত্তির উপর দাঁড় করিয়ে এই লেনদেনকে পুঁজি করে ব্যবহার করে মানুষ দুনিয়ায় যা করেছে, যা করবে, যা করে থেকেছে, তা সম্পূর্ণ যার সাথে যতটুকু ন্যূনতম সম্পর্ক ছিল, সুদের লেনদেনের বা অর্থের প্রভাব ছিল, ব্যবহার ছিল, ওইটা সমস্ত সব কিছু নিশ্চিহ্ন এই দুনিয়া আল্লাহ তাআলা করবেনই করবেন। ও নিজের জীবদ্দশায় দেখে যাক বা না যাক, তার সন্তান দেখবে, তার উত্তরসূরি দেখবেই দেখবে। আল্লাহ তাআলার কথাই সত্য, তিনি এটাকে নিশ্চিহ্ন করেই ছাড়বেন। আপনি আজ মনে করছেন আমি এগুলো রেখে গেলাম, না, আপনি আপনার জীবদ্দশায় আর ভয়াবহতা বাস্তবতা শূন্য, আপনাকে আবার শূন্য অবস্থায় ফিরে আসতে হবে। আল্লাহ করবেনই করবেন আপনাকে, আপনার জীবনে নাও আপনার সন্তানের জীবন তারা ভোগ করবে, এটা দেখবে নিজের চোখে। যা রেখে গেছেন কিছুই থাকবে না, সব শূন্য আল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলার কথাই চূড়ান্ত, আমি আল্লাহ সুদকে একদম গুড়িয়ে শূন্য করে, একদম লয় করে, ক্ষয় করে, নিশ্চিহ্ন বিনাশ করে ছাড়বো। তোমাদের দান সাদাকা যা করো, এগুলোকে ইউরবি শব্দ এখানে ব্যবহার তিনি কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমরা যখন আল্লাহর পথে কোনো দান করো, কোনো সাদাকা করো, আল্লাহ তাআলা তোমাদের দানগুলোকে নিজ হাতে ওইভাবে লালন পালন করেন যেভাবে তোমাদের কেউ তাদের ঘোড়া আছে, ঘোড়ার বাচ্চাগুলোকে লালন পালন করে অনেক পাল বৃদ্ধি করে অনেক বড় পরিসর করে ফেলে। ওই রকম তোমাদের দান গুলোকে, সাদাকা গুলোকে আল্লাহ তাআলা নিজ হাতে ওগুলোকে লালন পালন করে বৃদ্ধি করে বাড়ায় বাড়ায় কিয়ামত পর্যন্ত অনেক বৃদ্ধি, অনেক বেশি করে ফেলেন। এই জন্য এখানে ইউরবি শব্দ ব্যবহার করা হয়েছে। রব, এই ইউরবি যিনি করেন তিনি হলেন রব। ইউরবি মানে লালন পালন করা, পরিচর্যা করা, দেখভাল করা। এই জন্য তিনি দান সাদাকা যে বৃদ্ধি করেন, এই জন্য এই জায়গায় তিনি ইউরবি শব্দ ব্যবহার করেছেন কোরআন। রবা ইউরবি, বৃদ্ধি পাওয়া, বাড়ানো, লালন পালন করা, পরিচর্যা করা, টেক কেয়ার করা, দেখভাল করা, আরো অনেক কিছু। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। মনে রাখো, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা যারা কুফরি করে, প্রত্যেক কুফরিকৃত ব্যক্তিকে, যারা কাফির, যে কুফরি করে সে কাফির, যে কুফরিতে লিপ্ত হয় সেও কাফির। আর আসিম, চূড়ান্ত মহাপাপ থেকে চূড়ান্ত মহাপাপী, একমাত্র সুদের লেনদেনে যারা জড়িত থাকে এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে এই শব্দ ব্যবহার করেছেন। গোটা কোরআন চষে বেড়ালেও কোথাও আপনি এই সুদের লেনদেনের ভয়াবহতা ছাড়া, এর সাথে যারা সংশ্লিষ্ট থাকে এরা ব্যতীত কোন দুনিয়ায় এমন কিছু পাপ বা এমন কোন গুনাহ নেই যেই পাপের পাপী ব্যক্তিকে আল্লাহ তাআলা এইভাবে কুল্লা কাফফারিন আসিম শব্দ ব্যবহার করেছেন। এমন কোন গুনাহ নেই, এমন কোন হারাম বা নিষিদ্ধ বিষয় নেই যেই বিষয়ের সাথে আল্লাহ তাআলা ইয়ামহুল্লাহ শব্দ ব্যবহার করেছেন, কোন গুনাহের সাথে আল্লাহ এটা উচ্চারণ করেননি, ব্যবহারও করেননি। সামনে আরো ভয়াবহতা আসছে যে সুদের সাথে জড়িত যারা, লেনদেনে যারা জড়িত, এদের ব্যাপারে আল্লাহ তাআলা এদের ব্যাপারটাকে কত ভয়াবহতার সাথে উল্লেখ করেছেন, কতটা জঘন্যতার সাথে উল্লেখ করেছেন, এখন জানতে পারবেন সামনে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেক কুফরিকৃত, যারা কুফরিতে লিপ্ত থাকে, এই কাফিরকে, প্রত্যেক কাফিরকে এবং চূড়ান্ত পাপী, মহা পাপী ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না, অপছন্দ করি। তাহলে সুদ আল্লাহ বললেন আমি এটাকে হারাম করেছি, আমি আপনি এটাকে হালাল করে নিলাম, মানে এই আচরণটা হলো ইহুদি খ্রিস্টানদের মতো। আর ইহুদি খ্রিস্টানরা যা আল্লাহ হালাল করতো তা তারা হারাম বানিয়ে নিত।
ওদের দরবেশ পাদ্রীরা যা বলতো, ধর্মযাজকেরা যা বলতো, আল্লাহ তাআলা যা হালাল করতে তারা হারাম করে বলতো, আর লোকজন ওই পাদ্রীদের কথাই তারা মেনে নিত, ওই চার্চের ধর্মগুরুর কথাই তারা মেনে নিত। তারা আল্লাহ তাআলার দেওয়া হালালকে হারাম বানাতো, হারামকে হালাল বানাতো, আর তারা যা বলতো লোকজন তাদের কথাই শুনতো। আল্লাহ তাআলার কথা উল্টিয়ে বিপরীত পালন করাটাই যাদের আচরণ ছিল। তাই এই আচরণ আল্লাহ তাআলা এটাই উল্লেখ করে বোঝাতে যাচ্ছেন যে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম আর সুদ লেনদেন, সুদটাকে হারাম করলাম। এখন আমি আপনি আমার জীবনে চলার জীবনে এটাকে হালাল বানিয়েই ছেড়েছি, এটার উপর ইস্তিকামাত থাকাটাকেই পছন্দ করেছি। আপনি বলেন ইহুদি খ্রিস্টানের আচরণ আর আমার আচরণের সাথে কি অমিল কোথায়? অমিলটা কোথায়? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, ওয়া আকামুস সালাত, সালাত আদায় করেছে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করেছে, ওয়া লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তাদের জন্য রয়েছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, বিচারের মাঠে এদের জন্য কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, উৎকণ্ঠার কিছু নেই। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে একটু আপনার সাথে একটু কথা। আল্লাহ তাআলা ভাষাটা, প্রয়োগটা, তার ব্যবহার, শব্দ শৈলী, তার রচনা শৈলী, তার শব্দের গাঁথনি, তার ব্যবহারটা একটু খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমি আপনাকে ডাকতেছি যে ও ভাইজান, জামাল ভাই। আপনি যদি জামাল ভাই হন তাহলে আপনি আমার কথা শোনেন। তাহলে বোঝা যাচ্ছে যাকে আমি বলতেছি ও যদি সেই হয় তাহলে আমি তাকেই ডাকতেছি, আর যদি সেটা না হয় তাহলে আমি তাকে ডাকতেছি না। ভাষাটা আল্লাহ তাআলার এরকম। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার নিজেকে দাবি করো, মনে করো আমি মুমিন, তোমাকেই আমি বলছি। আল্লাহ বলছেন তোমাকেই আমি বলছি, ও ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস এনেছো, মুমিন দাবি করো, ঈমানদার দাবি করো, মুমিন বলো নিজেকে, মনে করো। আমি আল্লাহ বলছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। 1 2 ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ যে হারাম, সুদের লেনদেন যে নিষিদ্ধ আমি করেছি, এর ভয়াবহতা উল্লেখ করেছি, এর পরিণতি উল্লেখ করেছি। তুমি জেনেছো, তুমি বুঝেছো, এরপরে তুমি সুদের লেনদেন থেকে ফিরে আসনি, প্রত্যাবর্তন করনি, ওই সব লেনদেন ছেড়ে দাওনি। আল্লাহ বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সাথে জড়িত যত ধরনের যত লেনদেন আছে সব কিছু তুমি ছেড়ে দাও, পরিত্যাগ করো। যদি না ছাড়ো, যদি না ছেড়ে দাও, যদি ওইটার উপরে এখনো টিকে থাকো, ওই লেনদেন এখনো জারি রাখো নিজের উপরে, তো আল্লাহ বলছেন ইন মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি আসলেই মুমিন হয়ে থাকো, তাহলে বুঝতে হবে আমি মুমিন তখন হব যখন আমি এই লেনদেন থেকে নিজেকে ছাড়তে পারবো, এই লেনদেন থেকে যখন আমি এটাকে পরিত্যাগ করতে পারবো, বিচ্ছিন্ন হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা মুমিন বলেন না, ঈমানদার বলেন না। তিনি শর্ত জুড়ে দিলেন ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও, যদি মুমিন হও, মনে করো নিজেকে, তাহলে সুদ থেকে নিজেকে মুক্ত করো চিরতরে, একদম পরিচ্ছন্ন করে নিজেকে সুদ থেকে বিমুক্ত ঘোষণা করো, একদম তুমি ওখান থেকে ছেড়ে আসো, এই লেনদেন থেকে নিজেকে পরিচ্ছন্ন হয়ে নিজেকে একটু নিষ্কলুষ করার চেষ্টা করো, তাহলে হয় তুমি মুমিন, না হলে তুমি মুমিন না, আর তোমার জন্য এই বার্তাও না। এই বার্তাটা, এই আহ্বানটা, এই শাশ্বত বিধানটা, এই আহ্বানটা, এই দয়া দরদ মাখানো আল্লাহ তাআলার আহ্বানটা কার জন্য তিনি করলেন? ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন তাদের। তাহলে যারা লেনদেন ছাড়ে না, এখনো থেকে যাবে, করে যাবে, তারা কখনোই মুমিন না, এই আয়াতটা প্রমাণ করে। তাই তারা ঈমানদার নয়। ফাইল্লাম তাফআলু, জেনেছো, বুঝেছো এটার বিধান, এর পরিণাম জেনেছো, এর পরিণাম সম্পর্কে অবগত হয়েছো, এর ভয়াবহতা তোমার কাছে এসে পৌঁছেছে। আল্লাহ বলছেন যদি তাও সেটা থেকে পরিত্যাগ না করো, চলে না আসো, ফিরে না আসো, যদি এখনো তার উপরে তুমি প্রতিষ্ঠিত থাকো, যদি তুমি এখনো লেনদেন চালিয়ে যাও, আল্লাহ বলছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি
তাদেরকে বলে দেন, আমি আল্লাহ, আমি এবং আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার রাসূলের পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে এই সব সুদখোরদের বিরুদ্ধে আপনি যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। তারা আমার সঙ্গে হরদম 24 ঘন্টা যুদ্ধে লিপ্ত হয়ে আছে। তো যারা সুদের সাথে জড়িত হয়ে থাকে, আছে লেনদেনে, এরা সর্বদা আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে আছে। তো আপনি বলেন, এই অবস্থায় আমি মারা গেলে আমার পরিণাম কি হবে? ওয়াইন তুবতুম, যদি যদি কেউ তোমরা ফিরে আসো, যদি তওবা করো, চূড়ান্ত অনুতপ্ত হয়ে, চূড়ান্ত অনুশোচনার সাথে, ভুল বুঝতে পেরে নিজের উপর জুলুম করেছো, এটা আল্লাহর কাছে স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে চূড়ান্ত তওবা করে, তওবা অর্থ হলো সেখান থেকে ফিরে আসা, সেখানে আবার না যাওয়া, সেটা করব না, ভবিষ্যতে এটার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, সেটাতে গুনাহ, চূড়ান্ত গুনাহ, এটা নিজে বুঝতে পারা, আল্লাহর উপর নিজেকে জুলুম করেছি, নিজের জন্য নিজের উপরে জুলুম করেছি, আল্লাহর সাথে চরম অন্যায় করেছি, এটা স্বীকার করা, এই সমস্ত কিছু এক জায়গায় জমা করে ওখান থেকে ফিরে আসার নাম তাওবা। এই তাওবা যে করতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিদের ব্যাপারে বলছেন, ওয়াইন তুবতুম, যদি তোমরা তাওবা করো, ফিরে আসো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে মূলধন, যার কাছে তুমি সুদ দিয়েছো, যার সাথে লেনদেন আছে, তো মূলধনটা তুমি নিয়ে নাও, অতিরিক্ত যেটা আরোপ করেছিলে সুদ হিসাবে সেটা আর নেবা না। তাহলে মূলধন তোমারই রয়ে গেল, ক্যাপিটালটা তুমি নিয়ে নাও, তোমার থেকে গেল। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, অন্যায় অবিচার আরেকজনের সাথে করো না, নিজেও আরেকজনের কাছ থেকে জুলুমের শিকার হয়েও না। তো আল্লাহ তাআলা এই কথা কয়েকটি আয়াতে বর্ণনা করে বোঝালেন এই একটি বিধান সম্পর্কে, নিষিদ্ধ বিধান সম্পর্কে। বাবু আকলির রিবা ওয়া শাহিদি ওয়া কাতিবিহি ওয়া কওলি তাআলা, যারা সুদ ভক্ষণ করে, সুদ লেনদেনের সাথে জড়িত থাকে, সাক্ষী হিসেবে থাকে, এবং যারা লিখে, এই লিখার অর্থ হলো যারা এই সেক্টরে চাকরি করে, যার চাকরিটাই এই কেন্দ্রিক, উপার্জনটাই এই কেন্দ্রিক, লিখা লাগে, এন্ট্রি করা লাগে, ডাটা এন্ট্রি করা লাগে, এক কথায় এই লেনদেনের সাথে যত ধরনের লেখালেখি বোঝাবে, এই কাজ যারা আঞ্জাম করে, এবং যারা সাক্ষ্য থাকে, এবং যারা ন্যায় বা দেয়, এই 4 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। এতগুলো কথা বললেন, ওয়াকুল্লুহুম সাওয়া, এরা সবাই একই অপরাধে জড়িত এবং সবাই সমান ভাগে তারা অপরাধী। حدثنا أبو رجاء عن سمرة بن جندب رضي الله عنه قال, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2085 সহিহুল বুখারী, 2085 নম্বর হাদিস দেখুন। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতুল লাইলাতা, মিরাজ রজনীতে আমি দেখলাম, ওই রাতে, ওই রজনীতে, রাজুলাইনি, কোন এক রাতে আমি দেখলাম দুজন ব্যক্তি, আতানি, আমার নিকটে আসলেন, ফাআখরাজানি ইলা আরজিম মুকাদ্দাসা, কোন এক পবিত্র ভূমির দিকে, জমিনের দিকে তারা আমাকে নিয়ে চললেন। ফানতালাকনা, এই দুইজন সাথীর সাথে আমিও চলা আরম্ভ করলাম, যাচ্ছি। হাত্তা আতাইনা আলা নাহারিন, যেতে 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 এক পর্যায়ে একটি ঝর্ণা বা নদী, একটা নদীর পাশে কিনারায় আমরা দাঁড়ালাম, আমরা পৌঁছলাম সেখানে। মিন দামিন ফিহি, ওই নদীর সমস্ত পানি হলো পানি না, ওগুলো হলো রক্ত, রক্তের নদীতে নিয়ে যাওয়া হলো। আমি ওই রক্তের নদীর কিনারায় প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাকে তারা দুজনে এসে কোথায় নিয়ে গেলেন? একটু পবিত্র ভূমির দিকে। যেতে যেতে কিছুদূর পর দেখলাম একটা নদী, সেই নদীটা কিসের নদী বললাম? রক্তের নদী, যার নদীতে পানি না, রক্ত প্রবাহিত হচ্ছে। রাজুলুন কায়িমুন ফিহি রাজুলুন কায়িম, ওই নদীতে একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওয়ালা ওয়াসাতিন নারি, সে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, পাশে নদীর কিনারায় এক লোক বিশাল প্রকাণ্ড একটি পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।
ফাআকবালার রাজুলুল্লাযী ফিন নাহার, ওই রক্তের নদীতে যে মধ্যখানে লোকটি দাঁড়িয়ে আছে, ওই লোকটিকে কেন্দ্র করে, লক্ষ্য করে, উদ্দেশ্য করে এই কিনারায় দাঁড়িয়ে থাকা, হাতে বিশাল আকার পাথর নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ওই নদীর মধ্যে থাকা ব্যক্তিকে ছুঁড়ে নিক্ষেপ করে তার মাথা লক্ষ্য করে মারতেছে, নিক্ষেপ করছে। ফাইজা আরাদার রাজুলু আন ইয়াখরুজা রামা, যখন ওই নদীর মাঝখানের লোকটি, মধ্যখানে থাকা লোকটি নদীর কিনারায় আসতে যাচ্ছে, যখনই আসতে যাচ্ছে, ওখান থেকে বের হয়ে আসতে যাচ্ছে, রমার রাজুলু বিহাজারিন ফিহি, কিনারায় দাঁড়িয়ে থাকা, পাথর নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ওই ব্যক্তিকে আবার পাথর মেরে আবার রক্তের নদীর মাঝখানে নিয়ে পৌঁছে দিচ্ছে। ফিহি ফারাদ্দাহু, যখনই প্রতিবার সে আসতেছে নদীর কিনারায়, আবারও এই দাঁড়িয়ে থাকা লোকটি পাথর দিয়ে তার মাথাকে লক্ষ্য করে মেরে নিক্ষেপ করে ওই ব্যক্তিকে আবার নদীর মাঝখানে পৌঁছে দিচ্ছে। বারবার এমন চলছে, বারবার এমন চলছে। ফায়ুরজিউ কামা কানা ফাকুলতু, এই অবস্থা যখন থেকে ফিরে আসছি তখন আমি জিজ্ঞেস করলাম, মাহাজা, এটা কি দেখলাম, এটা কি চলছে, কারা এরা, কার সাথে এমন করা হচ্ছে, কে দাঁড়িয়ে আছে, কে বা মাঝখানে, ওর কারণটা বাকি, ওখানে থাকার কারণ কি, আর যে এমন করছে সে কেন করছে, এই দৃশ্য কি, কি দেখলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিজ্ঞেস করলাম আমার দুই সাথীকে, আমার দুই সঙ্গীদ্বয়কে জিজ্ঞেস করলাম, এটা কি দেখলাম, এটা কি চললো, কারা এরা, কাদের সাথে এমন আচরণ করা হচ্ছে, কার পরিণাম এমন হচ্ছে, কে এরা, কারা, কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে ওই ব্যক্তিকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, রক্তের নদীতে ফেলে দিয়ে, পাথর দিয়ে তার মাথা মস্তক তার চূর্ণ বিচূর্ণ করে তার নদীর মাঝখানে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে বারবার, এই দৃশ্য কার, কেন এটা হচ্ছে? ফাকালা, অতঃপর তিনি বললেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহারি আকিলুর রিবা, নদীর মাঝখানে আপনি যাকে দেখেছেন ডুবন্ত অবস্থায় সে কিনারায় আসতে যাচ্ছে উদ্ধার হওয়ার জন্য, সে ব্যক্তিটি হলো সুদ ভক্ষণকারী, সুদ ভক্ষণকারী। এক, সুদের সাথে যারা জড়িত লেনদেনে, এদের জন্য 11টি ভয়াবহ পরিণাম রয়েছে। তার মধ্যে একটি বললাম আজকে, তাদের বিরুদ্ধে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তারা সর্বদা আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে, রত আছে, সর্বক্ষণ তারা আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ করেই চলেছে। আপনি হলেন তার প্রতিপক্ষ। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিপরীতে যুদ্ধ করে প্রতিপক্ষ হয়ে সেজে থাকে, তো আল্লাহ তার রাসূলের প্রতিপক্ষ হিসেবে সে নিজেকে দাঁড় করায় আর মনে করে আমি হলাম প্রতিপক্ষ। তো যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেকে প্রতিপক্ষ স্থানে দাঁড় করায়, এর পরিণাম কি হবে, কি অবস্থা হতে পারে? মানে আল্লাহ তার রাসূলের সঙ্গে আমার যুদ্ধ করার স্পর্ধা হয়েছে, শক্তি সাহস হয়েছে, আমার ওই পরিমাণ শক্তি আমি সঞ্চয় করেছি, যেই পরিমাণ শক্তি সঞ্চয় করলে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা আমার জন্য সহজ হয়ে যায়। তার মানে আমি এখন সেটাই প্রমাণ করি। একজন সুদখোর, ভক্ষণকারী, দেন দরবারকারী, কর্নেওয়ালা হিসেবে আমি এটাই প্রমাণ করি যে আমি আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, আমি একজন সক্ষম যোদ্ধা। দুই, বলেছিলাম যারা সুদের সাথে জড়িত লেনদেনে থাকে, দুনিয়ায় থাকবে, বিচারের মাঠে আল্লাহ তাআলা বলেছেন এরা পাগল অবস্থায় উঠবে, এরা মনে হয় যে শয়তান তাদের স্পর্শ করে পাগল করে দিয়েছে, এই অবস্থায় তারা বিচারের মাঠে উঠবে, এটা আল্লাহ বলছেন। 2, 3, উমদাতুত তাফসীর প্রথম খণ্ডের 330 নম্বর পৃষ্ঠা খুলুন। তারা সুদ ভক্ষণকারী, লেনদেনকারী যারা জড়িত সংশ্লিষ্ট থাকবে, এরা বিচারের মাঠে এমন ভাবে উঠবে কিয়ামতের দিন, তারা গলায় ফাঁস দেওয়া অবস্থায় তারা উঠবে। গলায় কি বললাম? ফাঁস দেওয়া অবস্থায় তারা উত্থিত হবে, উঠবে। 4, যেই সব জনপদে, যে এলাকায় সুদ খাওয়া লেনদেন চলে, এই এলাকায় আল্লাহ তাআলার কোনো বরকত থাকবে না, সব রহমত উঠে যাবে, কোন রুটি রুচিতে কোনো বরকত থাকবে না। ধান ফল ফসল হলেও চিটা আসবে, চিটা আসবে,
অপরিপক্ক ফসল তৈরি হবে, অথবা অসময়ে এমন জিনিস আসবে যে সময় আপনার প্রয়োজন ছিল না। ঠিক যখন ফসল উঠবে ওই সময় আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিবেন, মানে যেন আপনি ফসলের মূল্য না পান, মূল্য যেন না পান। আবার ঠিক যখন ফসল কেনা বেচা কয়দিন হয়ে যাবে আবার যেমন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি নাই। এটাই হলো শাস্তি, এটাই হলো প্রকারান্তরে আল্লাহ তাআলার গজবের নমুনা। আমরা বুঝতে পারি না। আপনি দেখবেন মানুষের অন্যায়ের কারণে, পাপের কারণে দুনিয়ায় ফল ফসল ওই এলাকায় ওই জনপদে কমে যাবে, হ্রাস পেয়ে যাবে। আগের যুগের মানুষেরা এই অঞ্চলে যাদের দ্বারা এই সকল অন্যায় গঠিত কর্ম ওইভাবে হতো না, ওরা বাড়ি থেকে বের হলেই দেখতেন প্রাকৃতিক ফলমূল শাকসবজি খেয়ে পড়ে লাগায় বাড়ির উঠোনে তাদের দিন মাস চলে যেত। আর এখন তা কল্পনাও করা যায় না। যত গুনাহ, যত অন্যায় অপকর্ম সমাজে বৃদ্ধি পাবে, সুদের লেনদেন, ঘুষের লেনদেন যত বৃদ্ধি পাবে, অন্যায় উপার্জন যত সমাজে বৃদ্ধি পাবে, ওই সমাজের আল্লাহ তাআলা সমস্ত ওই জায়গায় ওই জনপদের সমস্ত বরকত রহমত নিয়ে তুলে নেবেন। এই অবস্থায় মানুষের গুনাহের কারণে ফল ফুল ফসল কমে যায়। আগে অনেক ফুল ফসল এই সমাজে জনপদে হতো, যার আকার আকৃতি অনেক বড় হতো, বিশাল হতো। এখন যত দিন যায় তত ছোট হয়, যত দিন যায় ছোট হয়, যত দিন যায় ছোট হয়, হ্রাস পেয়ে যায়। আবার ঠিক ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, 40 বছর থাকবেন, ওই সময় ইমানদারগণকে নিয়ে দুনিয়ায় অবস্থান করবেন। ওই সময় ওই ব্যক্তিদের দ্বারা আল্লাহ তাআলা এই ধরনের কোনো গুনাহ বা অন্যায় সংগঠিত হবে না বলে তারা এতটা নিষ্কলুষ ইখলাসের সাথে তারা থাকবে মুখলিস বান্দা হয়ে। ওই সময় দুনিয়ায় যা ফুল ফসল হবে, মানুষ একটা গাভীর দুধ খাবে 1টা গ্রাম, একটা বেদানা, একটা আনার, একটা ডালিম খাবে একটা পুরো বংশ। এটা মানুষের ভালো কাজের বিনিময়ে, ভালো কাজের প্রভাবে ফুল ফসলের গায়ে গায়ে স্পর্শ করে মানুষের গুনাহ বা মানুষের নেকি। মানুষের নেকি বা ভালো আচরণের কারণে ফুল ফসল সমস্ত কিছুতে প্রাণীতে বরকত হয় এবং তা বৃদ্ধি পায়। গুনাহের কারণে, পাপের স্পর্শের কারণে, এটার পাপের স্পর্শ হওয়ার কারণে, পৌঁছার কারণে, প্রভাব থাকার কারণে দুনিয়ায় ফুল ফসল যা আছে সব কিছু হ্রাস পেয়ে সংকুচিত হয়ে যায়। আমাদের প্রতি আমাদের রব দয়া করে এখনো এইভাবে রেখেছেন যে আমাদের গুনাহগুলো তিনি প্রকাশ করেন না। আমাদের অন্তরে যে কি পরিমাণ কালো ছাপ, কালিমা পড়ে গেছে, কি পরিমাণ নিকশ কালো হয়ে গেছে, আমাদের হৃদয়ে গুনাহে জর্জরিত হয়ে গেছে, যদি এটা তিনি খুলে দিতেন, এর দুর্গন্ধে আশেপাশে আমার কেউ আসতো না, শুধু গুনাহের দুর্গন্ধ। এই গুনাহের যেটা দুর্গন্ধ আছে, এর যেটা প্রভাব আছে, এটা যদি আল্লাহ তাআলা খুলে দিতেন, এটার প্রভাবের কারণে, দুর্গন্ধে প্রকাশ পাওয়ার কারণে আমার ধারে পাশে আর কেউ আসতো না, কখনোই আমার কাছে কেউ আসতো না। তো এটা বিশেষ দয়া আমার রব আমার উপরে করে রেখেছেন যে আমার গুনাহের দুর্গন্ধটা তিনি প্রকাশ করেন না, যার ফলে মানুষ এসে আমার পাশে এখনো বসে। ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেবে, ফুল ফল ফসলে কোনো বরকত হবে না, তা সব হ্রাস পেয়ে যাবে। মুসনাদ আহমদ 17,822 নম্বর হাদিস খুলুন, আমি সংখ্যায় বলে যাচ্ছি। 5 ইবনে মাজাহ খুলুন 2273 নম্বর হাদিস। যারা সুদের সাথে জড়িত থাকবে লেনদেনে, দুনিয়ায় বিচারের মাঠে এদের পেট বিশাল একটা উঠোন বাড়ি, বিশাল গৃহ বাড়ির মতো তাদের পেট হবে, এবং এই পেটের মধ্যে অনেক বিষাক্ত বিষধর সাপ তাদের থাকবে বিচারের মাঠে। যারা সুদের সাথে জড়িত থাকবে লেনদেন অবস্থায়, যারা দুনিয়ায় থেকে যাবে। 7 ইবনে মাজাহ খুলুন 2274 নম্বর হাদিস। যারা সুদের সাথে জড়িত থাকে, লেনদেন যারা করে, আপন মায়ের সাথে তারা ব্যভিচারে সর্বদা লিপ্ত হয়। কি বললাম বলেন তো কথাটা? এই কাজটা কার বলেন তো? ইহুদি খ্রিস্টানদের অপকর্মের তালিকা ফিরিস্তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এটা বললেন যে তারা এটা করলে তোমরা এটা করবা, তারা এটা করলে তোমরা এটা করবা। আরে করতে 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 তারা আপন মায়ের সাথে ব্যভিচার করাটাকেও তারা বৈধ মনে করে। আর আমার উম্মত সেটাও করবে। আমার উম্মত কি করবে? করতে করতে ওদের পদাঙ্ক অনুসরণ করাটা আমাদের যা ভালো লাগে না, আমরা অনেক তাদেরকে ফলো করি, সব কিছু ফলো করতে 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 এটাও তারা করে যে আমরা ওটাও করব। তিনি বলতে বলতে নিচে নামতে 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 এই পর্যন্ত নামলেন যে আমার উম্মত সেটাও করবে।
তো সুদের সাথে যারা লেনদেনে জড়িত থাকে এরা সর্বদা আপন মায়ের সাথে, জন্মদাতা মায়ের সাথে তারা বেবিচারে লিপ্ত থাকে। খুব ভালো লাগছে কথাগুলো শুনে না? খুব ভালো লাগে আমাদের, আমরা এটাকে এনজয় করি, ভালো লাগে আমাদের, তাই তো করি, নাহলে তো করতাম না। নম্বর হাদিস সহিহুল বুখারী খুলুন, যারা সুদের সাথে জড়িত থাকবে লেনদেনে, এদের দিন ও দুনিয়া উভয় জগৎ আল্লাহ তাআলা বরবাদ করে ধ্বংস করে দিবেন। 8 নম্বর বললাম 2085 নম্বর হাদিস সহিহুল বুখারী, যারা সুদের সাথে লেনদেনে জড়িত থাকবে দুনিয়াতে, এরা বিচারের মাঠে মৃত্যুবরণ করার পর থেকেই তারা রক্তের নদীতে, সাগরে তারা হাবুডুবু খাবে, তারা সাঁতার কাটবে। আর পাশ থেকে এক ফেরেশতা বিশাল প্রকাণ্ড পাথর নিয়ে তাকে লক্ষ্য করে ছুঁড়ে নিক্ষেপ করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই বর্ণনা আবার সহিহুল বুখারীর শেষে এসে 7047 নম্বর হাদিসে আপনি এই বর্ণনা আবার পাবেন। সর্বদা 4 শ্রেণীর মানুষ আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়ে থাকে, অভিশাপ প্রাপ্ত হয়ে থাকে। সুনান নাসাই খুলুন 5103 ও 4 নম্বর হাদিস দেখুন। সর্বদা আল্লাহ তাআলার পক্ষ থেকে 4 শ্রেণীর মানুষ লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত হয়ে থাকে। তার মধ্যে 1, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাই ওয়া কাতিবাই। 4 শ্রেণীর মানুষ: 1, যারা সুদ খায়, ভক্ষণ করে, লেনদেন করে। 2, যারা সাক্ষ্য থাকে, যারা লিখে। 3, এই 4, 1 ন্যায় দেয়, সাক্ষী থাকে এবং লেখে। এই 4 শ্রেণীর মানুষ সর্বদা আল্লাহ তাআলার পক্ষ থেকে লানতের উপরে, অভিশাপের উপর থাকে। এদের উপর তার অভিশাপ জারি করা আছে। 9, মুসনাদ আহমদ খুলুন 82,007 নম্বর হাদিস, যারা সামান্যতম সুদ খায়, সামান্যতম, মনে করে এটা তো সুদ না, হালকা খাচ্ছি, সমস্যা কি, যারা সামান্যতম সুদ ভক্ষণ করে, তারা আল্লাহ তাআলার জান্নাত থেকে বঞ্চিত হবে। মুসনাদ 2260 নম্বর হাদিস দেখুন। এরপরে জান্নাত তিনি দেবেন না। 4 শ্রেণীর মানুষকে জান্নাত থেকে বঞ্চিত করবেন। তার 1 শ্রেণী হলো সুদখোর, যারা কম সুদ খায়, কম পরিমাণে, যারা মনে করে এটা কম সুদ, এরাও জান্নাত থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। 4 শ্রেণীর ব্যক্তিকে তিনি জান্নাত দেবেন না, এটা তার হক, তার উপর তিনি নিজে করে নিয়েছেন। আমি আল্লাহ নিজের উপর হক করে নিয়ে একটা হক জারি করে নিয়েছি, এই মর্মে যে 4 শ্রেণীর মানুষকে আমি জান্নাত দেব না। তার একটা হলো সুদ ভক্ষণকারী, ব্যবহার সুদের সাথে জড়িত যে ব্যক্তি, তারা। আর 2, ইয়াতীমের মাল আত্মসাৎকারী, ভক্ষণকারী। 3, শুরবুল খামর, মদ্যপানকারী। 4, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য যারা, তারা। এই মোট 11টা ভয়াবহ শাস্তি সুদের সাথে জড়িত যারা, তাদের ব্যাপারে উল্লেখ করা হলো আজকের সংক্ষেপে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচ্য কথাগুলো শুনে, বুঝে এবং বিশুদ্ধ মুমিন হয়ে, প্রকৃত ইখলাসের সাথে শহীদ মুহসিন বান্দা হয়ে, মুমিন বান্দা হয়ে যেন এগুলো নিজের জীবনে, আমলে, আখলাকে, আদব সহকারে, আনুগত্য সহকারে, আল্লাহর প্রতি ভালোবাসা, তার রাসূলের প্রতি আনুগত্য প্রদর্শন করা, এটা যেন সাব্যস্ত করে, এবং দুনিয়ায় যতদিন হায়াত আমাদের রেখেছেন, আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, সেটা মৃত্যু পর্যন্ত যেন এই জিনিসগুলোর উপর, এই বিষয়গুলো, এই গুণগুলোর উপর যেন নিয়ে যেতে পারি, থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই অবস্থায় আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আকুলু মা তাসমাউন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।